আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। রিসেন্টলি আগের দুইটা ভিডিওতে আমি আমার কাজিনের বিয়ের ভিডিওই আপলোড করেছি, তো আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ আপলোড করি। আজকে আমার কাজিনের শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে, তো সকাল সকালেই সবাই ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখানে আমি সকালে উঠেই নিজের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। এখানে দুধ চা বানাবো, এর জন্য আমি দুধটা গরম করতে দিয়ে দেন এখানে পরিমাণ মতো চা পাতি দিয়ে নিলাম। আর আমার কাছে সকালবেলা দুধ চাটা খেতে অনেক ভালো লাগে, এর জন্য আমি সর্বপ্রথমেই দুধ চাটা বানিয়ে নিচ্ছিলাম। তো খালামণির বাসায় এসেছিলাম, একদম নিজের বাসা মনে করেই আমি সকাল সকাল নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করেছিলাম। যদিও সকালে ব্রেকফাস্ট অনেক খাবার রেডি করা হয়েছিল, তো আমার কাছে সকালে আবার চা আর বিস্কিটটা হলে আর কিছুই লাগে না। তো আমি চা বিস্কিট খেয়ে নিলাম। এখানে সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছিল, আপুর হাজবেন্ড অ্যান্ড সবাই। সকালের ব্রেকফাস্ট শেষ করে ড্রয়িং রুমে একটু বসেছিলাম, এত সুন্দর বাতাস আসছিল। এরই মধ্যে আম্মু খালামুনি সবাই রান্নাবান্না শুরু করে দিল। এখানে পোলাও রান্না করবে, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। পোলাও অনেকেই রান্না করে থাকেন অনেকভাবে, তো আমার আম্মুর হাতের পোলাওটা অনেক মজা হয়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা একদম বেসিকভাবেই আম্মু রান্না করেছিল। অ্যাট ফার্স্ট হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা, গরমের মশলা, এলাচ, দারচিনি দিয়েছিল। তারপরেই 2 টেবিল চামচের পরিমাণ আদা বাটা দিয়ে নিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরই পোলার চালটা সেই তেলের মধ্যে দিয়ে দিল খালামণি। এখন এই পোলার চালটা ভালোভাবে ভেজে নিবে। তো এখানে আম্মু আমাকে একটা টিপস বলছিলেন যে এই চালটা যতটা ভেজে নেওয়া যায় ততটাই ঝরঝরে হয় পোলার চালটা। তো এখানে আম্মু প্রায় 7-8 মিনিটের মতো পোলার চালটা ভেজে নিবে। আর যত বেশি ভাজা হবে পোলার চালটা ততটাই ঝরঝরে হবে রান্না করার পর। তো এখানে আম্মু একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিল। অনেকেরই পোলাও রান্নার টাইমে অনেক অবজেকশন থাকে যে রান্নার পর পোলার চালটা কেন ঝরঝরে থাকে না বা নরম হয়ে যায় কেন। তো এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন, চালটা একদম ঝরঝরে হবে এবং একদম পারফেক্টলি কুকড হবে। এখন আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিল। আর আম্মু এখানে মেজারমেন্ট অনুযায়ী মানে কাপ ছাড়াই পানিটা ইউজ করেছিলেন। আপনারা চাইলে যে কাপ দিয়ে পোলার চালটা দিবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে মানে রান্না করতে পারেন, একদম পারফেক্টলি কুকড হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পোলার চালটা এখন হাফ বয়েল হয়েছে। আম্মু এটাকে আবারও দমে দিবে। প্রায় 20 মিনিট পর ঢাকনা তুলে দেওয়া হলো। চালটা একদম পারফেক্টলি কুকড হয়েছে এবং চালটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখানে আরও আলুর বোখরা, কিশমিশ এবং ঘি দেওয়া হয়েছিল লাস্টে। আর অন্যদিকে আমি এখানে বেগুন ভাজি করে দিব। তো খালামণিকে বললাম যে এই কাজটা আমিই করে দিই। এখানে জাস্ট ব্রেড ক্রাম্পসের মধ্যে বেগুনটা 2 পাশ স্প্রেড করে নিচ্ছিলাম ভালোভাবে এবং গরম তেলের মধ্যে সেটাকে ভালোভাবে ভেজে নিব। তো এক এক করে সব বেগুনগুলো ভেজে নিব। তো এখানে একটু ছোট করে একটা কথা বলে নিই, আমার আজকের ভিডিওটা একটু দেখতে মেস আপ দেখাতে পারে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিস্বরূপ দেখার অনুরোধ রইল। যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে আর আমি খালামণিদের বাসায়, তো সবাই অনেক কাজ জলদি জলদি করার ট্রাই করছিল, তো আমি জাস্ট কিছুটা ভিডিও নেওয়ার ট্রাই করেছি। তো সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিস্বরূপ দেখার অনুরোধ রইল। এক এক করে বেগুন ভাজাগুলো ভাজা শেষ। তো আমি এখানে দ্বিতীয় ধাপে সব বেগুনগুলো দিয়ে নিলাম। অন্যদিকে এখানে চিকেন ফ্রাই ভাজা হবে, এর জন্য এক এক করে অন্য পাশে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটাতে এরকমই ছোট বড় সবাই কাজে হেল্প করার ট্রাই করি সবার। তো এই তো এখানে সব রান্নাবান্না শেষ। এখানে আজকের মেনুতে ছিল রুই মাছ ভুনা, চিকেন রোস্ট, গরুর মাংস, ডিম ভুনা, ডাল, বেগুন ভাজি এবং আরও অনেক কিছু ছিল। তো এই তো আজকের রান্নাবান্না ছিল, সবাই খালামুনি আম্মুরা মিলে রান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু ইভিনিংয়ের টাইমে ভিডিওটা নিয়েছিলাম। এখানে খালামুনি আলুর দম বানিয়েছিল, তো সবাই সেটা মজা করে খাচ্ছিলাম। তো আজকের সারাদিনে আমি ট্রাই করেছি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার, যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল আর সবার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, তো ট্রাই করেছি অল্প করে ভিডিও নেওয়ার। আজকের ভিডিওটা কেমন লাগলো এবং পোলাও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।